রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই শহরে বসন্তের রঙে রঙিন ৩রা মার্চের সকাল। প্রতি বছরের মতো এবছরও শ্রী বালাজির পান্থনিবাস বোলপুরে আয়োজিত বসন্ত উৎসব ২০২৬-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। বসন্তের আগমনী হাওয়ায় সকাল থেকেই যেন উৎসবের আমেজ তৈরি হয়। দিনটি শুরু হয় প্রভাত ফেরির মধ্য দিয়ে। গানের সুর, কুচিকাচাদের উপস্থিতিতে বসন্তের আবহে ধীরে ধীরে জেগে ওঠে চারপাশ। তারপর একসঙ্গে মিলিত হয় সবাই, আবির, গান আর আনন্দের উৎসবে। ছোট থেকে বড় সকলেই মেতে ওঠে বসন্ত উৎসবের উচ্ছ্বাসে। ছোটবেলা থেকেই দৌড় উৎসব আমাদের মনে অত্যন্ত আনন্দ দেয়। তখন জল রঙও খেলা হতো, এত সচেতনতা ছিল না, তবু এখন সেটা আবির গুলালের খোল হয়ে উঠেছে। সেটা একদিক থেকে স্বাস্থ্যকর। আর দোলে যেটা সব থেকে ভালো লাগে, অবাল বৃদ্ধে ভূমিদা এবং সারা ভারতবর্ষের মানুষই তো তোর কোথাও বলি কোথাও দোল। এবং আমরা পরে জানতে পেরেছি যে এই দোল উৎসবকেও বসন্ত উৎসবকেও পরে পরে দুচার করার পেছনে রবি ঠাকুরের একটা বিরাট ভূমিকা আছে, যে কারণে আমরা ছুটে আসি শান্তিনিকেতনে দোল উৎসব পালনের জন্য। আজ তাই এসে মানব পালের পান্থনিবাস হাউজিংয়ের সাইডের উপর
কলকাতায় আমার বাড়ি, কিন্তু এটা আমার দ্বিতীয় ঘর। এখানে আমি আসি এখানকার নির্জনতা, নিস্তব্ধতা, এখানকার প্রকৃতি সব কিছুর সঙ্গে একাত্ম হতে। আর আমাদের পান্থনিবাসের বিশেষত্ব হচ্ছে এখানকার বসন্ত উৎসব। যেহেতু দোলে অন্য কোথাও আর বিশ্বভারতীতেও উৎসব হয় না, বসন্ত উৎসব, তো সেহেতু এখানকার আমাদের বসন্ত উৎসবটা খুব পপুলার দেশে এবং অবশ্যই বিদেশে। সমস্ত মানুষ জানেন, এখানকার শিল্পী আছেন, বিভিন্ন শিল্পী এখানে প্রতি বছর আসেন এবং অনেক শিল্পী আছেন যাদের আমন্ত্রণ জানায়নি তারাও আসেন। তারা বলে এখান দিয়ে যাচ্ছে, তোমাদের বসন্ত উৎসবে সামিল হব না? প্রতি বছরের মতন এবছরও আমরা পান্থনিবাস বোলপুরের বসন্ত উৎসবে যোগ দিতে এসেছি। শান্তিনিকেতনের আজকে বর্তমান দিনে সবথেকে সুন্দর এবং বর্ণাঢ্যময় বসন্ত উৎসব পান্থনিবাস বোলপুরে উদযাপিত হয় এবং যার পেছনে শ্রী বালাজির কর্ণধর মানব পালের ভীষণ রকমের এক প্রচেষ্টা কাজ করে। উনি এই আবাসিকদের এবং বাইরের লোকেদেরও, আবাসিকদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে আমরা এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করি। আজকের এই দোল প্রোগ্রামটা অনুষ্ঠানটা আমাদের কাছে একটা পরম পাওয়া। অন্তত সব আবাসিকদের নিয়ে এই যে উৎসব আজকে শুরু হয়েছে, এটার জন্যই আমরা স্পেশালি আজকের দিনটাকে বেছে নিই, এই কারণে যে কলকাতা থেকে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের মধ্যে এই আনন্দ উদ্দীপনা এবং যে উত্তেজনা দোলকে নিয়ে ঘিরে তার আজকে একটা মেলবন্ধন ঘটছে আমাদের এখানে। আমরা প্রত্যেক বছর এখানে আসি, এটা আমাদের এখানে বাড়ি, আমাদের নিজস্ব একটা পরিবার, পান্থনিবাস পরিবার। এই পরিবারের মধ্যে আমরা একসাথে সবাই দোল খেলি, আমাদের ভীষণ ভালো লাগে। আমরা ভীষণ
সারা বছর অপেক্ষা করে থাকি কোন সময় এই দোলটা আসবে, আমরা পান্থনিবাসে যাব, সবাইকার সাথে একত্রিত হয়ে আবার দোল খেলবো। আর এটা ছাড়া আমরা এখানে দোল এখানে আসবো না, এটা চিন্তাই করতে পারি না। খুবই আনন্দতে আমি দোল খেলছি, সবাইকে আবির লাগাচ্ছি, আর নাচ গান খাওয়া দাওয়া এত অপূর্ব লাগছে কি আমি আমার ভাষায় বুঝাতে পারছি না। আর বাদ বাকিটা তো আপনারা সবাই দেখছেন দোলের কি প্রোগ্রাম হচ্ছে। এখানে আমরা প্রতি বছরই আসি দোল উৎসবের এই আনন্দ উপভোগ করতে এবং সবাই মিলে ভাগ করে নিতে। আমরা সবাই কলকাতা থেকেই এসছি এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়েই সকলের মাঝে এই সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করছি এবং ভীষণ ভালো লাগছে, এটা বলাই বাহুল্য। আমরা আশা করি আগামী দিনে এইভাবেই একত্রিত হয়ে আরও আনন্দে সময় দোলযাত্রা কাটাতে পারব। আমরা থাকি কলকাতাতে আমাদের বাড়ি, কিন্তু এখানে আমাদের একটা ফ্ল্যাট আছে পান্থনিবাসে, যেখানে আমরা প্রতিবার দোলের সময় উইদাউট ফেল আমরা এখানে আসি। কারণ এখানে যে আনন্দ আমরা পাই, যে ধরনের অনুষ্ঠান এখানে হয়, সেটা আর কোথাও পাওয়া সম্ভব নয়। এটাও আমাদের সেকেন্ড হোম, আর এত ভালো লাগে, এত হ্যাপনিং জায়গা, এভরি টাইম আমরা এত এনজয় করি, আর আমাদের গ্রুপটা এত ভালো, মানে সবাই ভালো। আজকে হোলিতে আমরা সবাই একসাথে উঠেছি, রঙের উৎসবে সবাই রঙিন হয়ে উঠে থাকুন, রঙিন ভাবে পাতুক, সবার আসছে বছর আগামী দিনগুলো রঙিনভাবে কাটুক, এটারই শুভ কামনা। প্রত্যেক বছর দোলে আসি, গেল বছরই আসতে পারিনি, ওই জন্য খুবই কষ্টে ছিলাম, দুঃখী ছিলাম। আর এই বছরের জন্য সকাল সকাল চলে এসেছি, শাড়ি টাড়ি পরে, জামা কাপড় পরে। 12 বছর কিনেছি এটা, এখান থেকে প্রত্যেক বছর দোল আমরা মিস করি না, খুব এনজয় করি।
খুব ভালো লাগে, মানববাবু খুব ভালো ব্যবস্থা করেন। এই পান্থনিবাসে বসন্ত উৎসবে প্রতি বছরই আমি আসি। তো এই বছরের আরও আনন্দ হচ্ছে, এবার ট্রাইবাল ডান্স হচ্ছে, তার সাথে তো মিউজিক বাজছে, আমাদের পুরো দেখো আনন্দ ভরপুর হয়ে উঠেছে আমাদের এই হাউজিং কমপ্লেক্স পান্থনিবাসে। এটা আমাদের 7ম বর্ষ। আমরা এইখানে পান্থনিবাসে শান্তিনিকেতনে দোল উৎসব পালন করতে চলে এসেছি। আমরা এখানে অনেক বছর ধরে আসছি, প্রতি বছর ধরেই আসছি, এবং মানব পালের তত্ত্বাবধানে দারুণভাবে কাজগুলো হয় এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এটা একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, এখানে আমি ফার্স্ট টাইম এলাম। তো এটা আমার মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সও হলো। এত সুন্দর কালারফুল একটা দিনে, মানে হোলির দিনে কালারফুল, সবাইকে কালারফুল লাগছে দেখতে, এবং সবাইকে খুব ভালো লাগছে, সবাই সুন্দরভাবে এনজয় করছে। খেলতে পারি, কিন্তু এই শান্তিনিকেতনে এসে এই রবীন্দ্র কেন্দ্রিক পরিবেশে সামিল হয়ে সবার সাথে ঐক্যবদ্ধভাবে হোলি খেলার আনন্দটাই আলাদা। আমার তো মানে প্রথম আমি এলাম এখানে, আমি শুনেছিলাম এখানে প্রতি বছরই খুব ভালো হয়, কিন্তু এবারে সত্যি সত্যি আমাদের মানে ভালো লাগা মাথাটা অন্য একটা স্তর যোগ করলো, খুব ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি, দারুণ দারুণ। পান্থনিবাসে প্রত্যেক বছর আসছি, গত প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেল। দোল মানেই এখানে শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন মানে দোল আর শান্তিনিকেতনের এখন নতুন জায়গা, নতুন ভেনিউ হয়ে গেছে হচ্ছে পান্থনিবাস।
পান্তানিবাসে এসেছি, ভীষণ ভালো লাগছে। আমার বন্ধুর বাড়ি অ্যাকচুয়ালি, আমি অতিথি হিসেবে এসেছি, কিন্তু ভীষণই ভালো লাগা কাজ করছে। একেবারে উৎসবে, রঙের উৎসবে মেতে উঠেছে সবাই। সেটা দারুণ এনজয় করছি, চারদিকে সবাই খুব ফ্রেন্ডলি। আমরা এই পান্থশালার দৌড়ে প্রত্যেক বছর আসার চেষ্টা করি, তো এই বছর টাইম পেয়েছি তাই চলে এসেছি। আমাদের এখানে ফ্ল্যাট আছে, আমরা এখানে এসে খুব এনজয় করছি হোলিটাকে একদম অন্য রকমভাবে, রবীন্দ্রিকভাবে যেমন করছি, আবার একদম আজকালকার দিনের যেরকম হোলি এখন প্রচলিত সেরকমভাবেও করছি। খুব আনন্দ লাগে। বিশেষ করে আজকের দিনটাতে আমরা খুব ভোরবেলা একটা প্রভাত ফেরি করি, সেই প্রভাত ফেরি দিয়ে আমাদের এই দোল উৎসবটা শুরু হয়, তারপরে আমরা আমাদের রঙের ফাগুনে নিজেদেরকে মিশিয়ে না এলে মনে হয় ভুল করতাম, তো সেই জন্য খুবই ভালো লাগলো। আপনারা যারা পান্থনিবাসে বসন্ত উৎসবটা এখনও ফিল করেননি, তারা লেট করবেন না, তারা আগামী বছর অবশ্যই চলে আসবেন। বসন্ত উৎসবের এই স্বাদটা এই এক টুকরো শান্তিনিকেতন পান্থনিবাসের মধ্যে থাকে, যেটাকে একদম চেটে পুটে খাবে। উল্লেখ্য বিষয়, প্রতি বছরই এখানে মানুষের ঢল বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে উৎসবের আনন্দ আর উষ্ণতা। এদিন সারা দিন ধরে চলতে থাকে গান, নাচ, আবির খেলা আর মিলনের এই অনন্য মুহূর্ত, যেখানে বসন্ত শুধু ঋতু নয়, হয়ে ওঠে এক আবেগ, এক মিলন মেলা। বসন্ত উৎসব 2026 বসন্তের রঙে, আনন্দে আর একতার বন্ধনে ভরিয়ে তুলল আরেকটি স্মরণীয় দিন।